আজকে ছোট্ট একটি ডিভাইস নিয়ে আপনাদের সামনে রিভিউ করতে এসেছি, সেটি হচ্ছে সনি এক্সপেরিয়া মার্ক 5 II। ছোট একটি ডিভাইস, খুব হ্যান্ডি একটি ফোন, কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি ডিভাইস। এই ডিভাইসটিকে 2023 সালে অন্যান্য ফোনের সাথে টক্কর দেওয়ার মতো, এবং এটার প্রাইস কেমন, এর ভিতরে ফাংশন কেমন, সব কিছু জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখন এই ডিভাইসটি নিয়ে কেন রিভিউ করতেছি, কারণ বাংলাদেশে এই ডিভাইসটি সেকেন্ড হ্যান্ড অনেক পরিমাণে পাওয়া যাচ্ছে এখন অ্যাভেলেবেল। তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন। আরেকটি বিষয়, এই সম্পূর্ণ রিভিউটি কিন্তু iPhone 14 Pro Maxের ক্যামেরা দিয়ে নেওয়া হচ্ছে। মানে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন iPhone 14 Pro Maxের ক্যামেরা কেমন। তো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর এখনও যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই ফোনটি হাতে নিয়ে খুব কমফোর্ট এবং কম্প্যাক্ট একটি ফিল পাবেন আপনি, এবং খুবই প্রিমিয়াম একটি ফিল দিচ্ছিল ফোনটি, কারণ ফোনের সামনে এবং পিছনে হচ্ছে গ্লাস প্যানেল, যেটি হচ্ছে গরিলা গ্লাস 6, আর ফ্রেমটি হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফ্রেম। তাই হাতে নেওয়ার পর খুব ভালো একটি প্রিমিয়াম ফিল পেয়েছি। আর এই ফোনটি কিন্তু IP68 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট। ফোনটির নিচের দিকে আছে USB Type-C, উপরে দেওয়া হয়েছে 3.5mm জ্যাক পোর্ট। হ্যাঁ, ছোট একটা ফোন থাকা সত্ত্বেও এর মধ্যে হেডফোন জ্যাকের পোর্ট দেওয়া হয়েছে, সেটা একটি খুবই ভালো জিনিস। আর ফোনটির রাইট সাইডে ক্যামেরার জন্য আলাদা বাটন দেওয়া হয়েছে শ্যুট করার জন্য, এবং গুগলের জন্য একটি বাটন দেওয়া হয়েছে, আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, আর ভলিউম বাটন দেওয়া হয়েছে। ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনলক স্পিড মোটামুটি একুরেট মনে হয়েছে। ছোট কম্প্যাক্ট একটি ফোনের 6.1 ইঞ্চ ডিসপ্লে, ফোনটি হাতে নিলে খুব কিউট মনে হয়, আর লম্বা শেপের ফোন, এজন্য হাতে খুব ইজিলি গ্রিপ পায়। ছোট একটি ডিসপ্লে হওয়া সত্ত্বেও এই ফোনের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে 120 হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেট, যার ট্রানজ্যাকশন খুবই স্মুথ মনে হয়েছে আমার কাছে। ফোনের প্যানেলটি হচ্ছে OLED প্যানেল, কালার এবং কন্ট্রাস্ট আমার কাছে মোটামুটি একুরেট মনে হয়েছে, কিন্তু একদম সুপার অ্যামোলেড ডিসপ্লের যে একটি কালার বুস্ট করে না, সে তেমন একটি কালার পায়নি, কিছুটা নিউট্রাল কালার মনে হয়েছে। তারপরেও এই ফোনের মধ্যে যখন ভিডিও রান করে, তখন এক্সরে ইঞ্জিন, সনির নিজস্ব একটি সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে কালার টোন খুব সুন্দর হয়ে যায়। সিম কার্ড স্লটে একটি সিম ইউজ করা যাবে, আর একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে, আর হচ্ছে কোনো ইজেক্ট পিন দরকার হয় না, এমনি টান দিয়ে বের করা যায়। এবং সিমটের চারপাশে রাবার প্যানেল আছে যেন পানি না ঢুকে, কারণ এটি ওয়াটার রেসিস্ট্যান্ট একটি ফোন। এই ফোনটিতে সর্বোচ্চ অ্যান্ড্রয়েড 12 পর্যন্তই আপগ্রেড হবে, এরপর আর এই ফোনটিতে কোনো আপডেট দেওয়া হবে না। এটা একটা ডিসঅ্যাপয়েন্টেড বিষয়, এত পাওয়ারফুল একটি ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড 12 পর্যন্তই থাকবে। অ্যাটলিস্ট অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত আপগ্রেডেবল করা থাকলে এই ফোনটি গেম চেঞ্জার হয়ে যেত। যা হোক, চিপসেট হিসেবে এই ফোনটির মধ্যে আছে স্ন্যাপড্রাগন 865 5G প্রসেসর, যা 7 ন্যানোমিটার স্ট্রাকচারে তৈরি। স্ন্যাপড্রাগনের মধ্যে সবচেয়ে অপটিমাইজ এবং বেস্ট একটি প্রসেসর হচ্ছে 865। তো পারফরমেন্সের ক্ষেত্রে এটি সম্পূর্ণ পরিমাণে একটি ফ্ল্যাগশিপ চিপসেট, বুঝতেই পারতেছেন পারফরমেন্স কেমন হবে। একদম স্মুথলি আমি ফোনটি ব্যবহার করতে পেরেছি, কোনো ধরনের ল্যাগ বা স্লো ইস্যু আমি এই ফোনটিতে পাইনি। সকল ধরনের গেমস খুব ইজিলি আমি প্লে করতে পেরেছি এই ফোনটিতে, সকল ধরনের অ্যাপস আমি স্মুথলি প্লে করতে পেরেছি, মাল্টিটাস্কিং আমার কাছে কোনো প্রবলেম হয়নি। স্টোরেজের দিক থেকে এই ফোনটির মধ্যে আছে 128 GB রমের সাথে 8 GB র্যাম। এই ফোনের পিছনে দেওয়া হয়েছে 3টি লেন্স, 12 মেগাপিক্সেল ওয়াইড, 12 মেগাপিক্সেল টেলিফটো, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। এই ফোনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K-তে 120 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনের মধ্যে ক্যামেরা সহ ক্যামেরার মোট 3টি অ্যাপস দেওয়া হয়েছে, ক্যামেরা, সিনেমা প্রো এবং ফটো প্রো। সিনেমা প্রো অ্যাপসটি দিয়ে সম্পূর্ণ পরিমাণে DSLR অপশনে আপনি অনেকভাবে ভিডিও রেকর্ড করতে পারবেন, আর ফটো প্রোর মাধ্যমে আপনি ম্যানুয়ালি DSLR-এর মধ্যে যেই ধরনের অপশনগুলো থাকে সেই ধরনের অপশনে আপনি এখানে ছবি তুলতে পারবেন। ডে লাইটে এই ফোনটি দিয়ে দারুণ দারুণ ছবি তুলতে পারবেন, দারুণ দারুণ ভিডিও ক্যাপচার করতে পারবেন, কিন্তু লো লাইটের পারফরম্যান্স এতটা বেটার মনে হয়নি। লো লাইটে কিছুটা নয়েজ পেয়েছি আমি এই ফোনের মধ্যে। তো এটি মোটামুটি বেশ আগের ফোন, তারপরেও কিন্তু 2023 সালে এসে অন্যান্য ফোনের সাথে আপনি ছবি কম্পেয়ার করলে এর পারফরম্যান্স খুবই ভালো পাবেন।
ফোনের মধ্যে দেওয়া হয়েছে স্টেরিও স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালো লাউড মনে হয়েছে কম্প্যাক্ট ফোন হিসেবে। সম্পূর্ণ ভিডিও কিন্তু আইফোন 14 প্রো ম্যাক্সে করা হচ্ছে। 14 প্রো ম্যাক্সের ক্যামেরা অন্যান্য ফোনের থেকে অনেক অনেক বেটার করা হয়েছে লো লাইট পারফরমেন্স, এবং লেন্স বড় থাকার কারণে দেখুন ব্যাকগ্রাউন্ড একটু ব্লারও হচ্ছে। তো এই জন্যই একটি সিনেমেটিকভাবে ভিডিও না করতে পারলেও আইফোন 14 প্রো ম্যাক্স দিয়ে আপনাদের কাছে একটা রিভিউ দেখাচ্ছি যে ক্যামেরার ফাংশন কেমন। আর সনি এই ফোনটি আপনারা কেমন, অনেক কিছুর ইনফরমেশন তো আপনাদেরকে দিলাম। বর্তমানে এই ফোনটি মার্কেটে 20 থেকে 24,000 টাকার মধ্যে কন্ডিশনের উপর নির্ভর করে পাওয়া যাচ্ছে। আমার মতে ফোনটি নিয়ে নিতে পারেন, অন্যান্য ডিভাইসের সাথে কম্পেয়ার করার মতো নয় অনলি, এটা একটি ফ্ল্যাগশিপ ডিভাইসের সাথে টক্কর দেওয়ার মতো একটি ডিভাইস। যারা ছোট কম্প্যাক্ট হ্যান্ডি একটি ফোন চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন, আমি সাজেস্ট করলাম আর কি। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।